হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্যান্ডউইচ। ফাস্টফুড স্টাইলে চিকেন স্যান্ডউইচের রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে অথবা ইফতারের টেবিলেও কিন্তু এই চিকেন স্যান্ডউইচটি রাখতে পারেন। খুবই হেলদি একটি খাবার, তার সাথে খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 1 চা চামচের মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নিব। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিব। যেহেতু চিকেনটা মুরগির বুকের মাংস নিয়েছি, সেক্ষেত্রে চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আরও একটা পাশ সিদ্ধ করে নিব। আমার এখানে সম্পূর্ণ পানিটি শুকিয়ে গিয়েছে আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এখন চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে নিব। আপনারা হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়ে বা ছুরি দিয়েও ছোট ছোট টুকরো করে নিতে পারেন। চিকেনটা খুবই নরম, যে কোনোভাবে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে। তো আমার এখানে সম্পূর্ণ চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শসা কুচি আর কিছুটা গাজর কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন, চাইলে ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এই মেয়োনিজটা কিভাবে তৈরি করতে হয় তার উপর একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনার পছন্দ মতো মেয়োনিজ অ্যাড করে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি, আর পাউরুটির যে সাইডের অংশটা রয়েছে সেই অংশটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশটা দিয়েও স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন। এই পাউরুটির এই সাইডের অংশগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। এর উপর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন এখানে 2 পিস পাউরুটি স্লাইস নিয়ে নিলাম, আর পছন্দ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আরেকটা পার্ট দিয়ে দিলাম, দিয়ে এখন কেটে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন স্যান্ডউইচ, যা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই চিকেন স্যান্ডউইচগুলো কিন্তু আপনারা বাসায় যে কোনো এয়ারটাইট বক্সে ভরে বা প্লাস্টিক র্যাপারে মুড়িয়ে 2 থেকে 3 দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই মজার চিকেন স্যান্ডউইচটি। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।